সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণির হয়ে চাকদায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালি ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তত্ত্ব ফাঁস হয়েছে। আমি অনেক দিন ধরেই বলছিলাম এটা সাজানো পরিকল্পনা, এখন সেটাই হয়েছে। অথচ সন্দেশখালি নিয়ে বাংলাদেশে মোদি কত মিথ্যে কথা বলে গেল। একটা বাচ্চা মিথ্যে কথা বললে মা দুটো থাপ্পড় মেরে তাকে ঠিক করে, কিন্তু প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করা উচিত? এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলে, মাননীয় রাজ্যপালের কার্যপাল দেখছেন তো রাজভবনে মেয়েদের সঙ্গে কী কাণ্ড করেছেন। মেয়েদের ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে, তারপর প্রধানমন্ত্রী সেখানে গিয়ে রাত্রিবাস করে চলে গেলেন। মোদিকে ফুটো ভার কটাক্ষ করে মমতা বলেন, তিনি এত সন্দেশ দেন, তিনি রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। এই রেস ধরে রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার নিয়ে মমতার প্রশ্ন, এখানকার বিজেপি প্রার্থী জগন্নাথ কী করে বেড়ান, আমরা তার বক্তব্য শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তত্ত্ব ফাঁস হয়েছে। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বললেন মমতা। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। এদের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল কীর্তি কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, এদের ডেকে নিয়ে গিয়ে মনস্টেশন করছে, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন। যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। জগন্নাথ আপনাদের এখানকার প্রার্থী, একটু সন্দেশ দিতে পারলেন না? খোঁজ নেননি কি করে? সবাই জানে, লোকাল লোক জানে, আর আমরা জানি না কেন মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলো। ওরা সবাই জানে ঘটনায়, লজ্জায় শিউরে ওঠে। এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে না, ক্ষমতা আছে না, এইটুকু ভদ্রতা আছে? কিচ্ছু নেই। এবার মতুয়াদের ঠকিয়ে যাচ্ছে। 2014 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব। 2019 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নাগরিকত্ব দেব। 2021 বলল মতুয়া ভোট দাও, আমরা তোমাদের কে করে দেব। আর এখন জিজ্ঞেস করুন, এটা 2024, এখন বলছে ইলেকশনের আগে একটা কে নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে। তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের? লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। লজ্জা থাকলে বলতাম দড়িয়ার কলসি দিলাম, যাও গিয়ে